তো আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা একটা সরকারি হসপিটাল এবং সরকারি হসপিটাল দেখেন এখানে কোনো ক্রাউডেড নাই অথবা কোনো লোকজনের সমাবেশে নাই, যেটা দেখতেছি বিশাল বড় একটা হসপিটাল। আমি হসপিটালের চিহ্নটা দেখাচ্ছি আমার এই সামনের দিকে এখন হসপিটাল। তো এটা হচ্ছে এই ব্যালেন্সে প্রভিন্সে এবং তরিবিগা শহরে সবচেয়ে বড় একটি সরকারি হসপিটাল। আমরা এই হসপিটালে দিক দিয়ে যেতে চাইছিলাম একটু দূরে, তো ভাবলাম একটু ঘুরে যাই, এখানকার পরিবেশটা একটু দেখে যাই। তো জানার যেমন শেষ নাই এবং শিকার তেমন। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাব এবং এখানকার পরিবেশটা অবশ্যই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো চারিদিকে ফুলের গাছ লাগানো আছে এবং ন্যাচারাল ভিউটা দেখেন কত সুন্দর, যেটা কি বলবো, বাস্তবে এখানে এসেছি দেখে আজকে এখানকার পরিবেশটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে একটা শহরে যাওয়ার প্ল্যানিং ছিল, তো মাঝখানে আরেকটি বাস আমাকে পরিবর্তন করতে হবে। তো এই সুযোগে তো দেখলাম যে আধা ঘন্টা অপেক্ষা আমাকে করতে হবে, তো অপেক্ষা না করে একটু চিন্তা করে ঘুরে যায়, যেহেতু এটা হচ্ছে ওই যে পাশেটা হচ্ছে আপনার বাস স্টেশন। তো এখানে যে বাস কার্ড যেহেতু আছে আমার এখানে, ফ্রি বাস কার্ড 1 বছর আমার 2028 পর্যন্ত আমার বাস কার্ডটা ফ্রি আছে, যেহেতু 7 ইউরো দিয়ে আমি এটা রেজিস্ট্রেশন করেছি এমপাদ্রো কাগজ দিয়ে এবং এবং হচ্ছে যে আমার ফটো পাসপোর্ট এগুলি দিয়ে রেজিস্ট্রেশন করেছি এবং 1 সপ্তাহ পরে এটা পেয়েছি। যদিও যদি আমি ব্যাংকে যদি সরাসরি আমি এটা আপনার কি বলে ব্যাংকে যদি সরাসরি আমি ব্যাংক ড্রাফট করতাম তাহলে হয়তো পারে ওই দিনকে সকালে জমা দিলে বিকালের মধ্যে কার্ডটা পেয়ে যেতাম, কিন্তু এখানে কি হয়েছে একটু ব্যতিক্রম হয়েছে। আমি ওখানে গিয়ে ফটোকপি অন্য একটা কনসালটেশন একটা ফার্মের মতনই, যাই হোক ওখানে জমা দিয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে তারা এটা দিয়েছে। আমি আটটু ঘুরে দেখেন এটা হচ্ছে সরকারি হসপিটাল, তো অনেক বড়। তো আমরা একটু সামনের দিকে যাব, দেখাচ্ছি। তো আসলে দেখেন কত সুন্দর একটি এরিয়া, যেটা স্পেনে দেখতেছি। আজকে যে জিনিসটা ভুগতেছি সেটা হচ্ছে যে আনডকুমেন্ট। আজকে যদি ডকুমেন্ট থাকতো ভালো একটা জায়গা পোস্টিং হতে পারতাম, ভালো একটা জায়গা কাজও করতে পারতাম। আর এখানে কত গাড়িগুলো রয়েছে, গাড়ি পার্কিং রয়েছে, তবে এখানে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, যেটা বাস্তবে হয়তো আপনি ফেস না করলে বুঝবেন না। এখানে কিছু মানে ড্রাইভিং স্কুলগুলো অনেক চার্জ করে থাকে, যেহেতু তাদের কাছে এটা হতে পারে কিছু না, কারণ হচ্ছে যে তারা ইউরো কারেন্সিতে পরিণত হয়েছে এবং ইউরো কারেন্সিতে তারা অন্তর্ভুক্ত হয়েছে, যে কারণে তাদের কাছে কিছু না, এবং যারা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাদের কাছে এটা কোনো সমস্যা নয়। এবং আমাদের কাছে অনেকটা কঠিন, কারণ হচ্ছে যে 1 ইউরো সমপরিমাণে এখন বাংলাদেশে প্রায় 134 টাকা, যেটা আপনি বুঝতে পারতেছেন। এখানে 1,000 ইউরো যদি ইউজ করা হয় প্রায় আপনাকে 1,34,000 টাকা আপনাকে গুনতে হবে। সেরকমই বছর শেষে দেখা যাচ্ছে যে এখানে প্রায় আপনি কত মনে করেন 16,000 থেকে 18,000 ইউরো কামাতে পারবেন ভালো একটা জায়গা যদি পোস্ট থাকে, ভালো একটা জবে যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন, তাহলে দেখবেন যে 15 থেকে 16,000 ইউরো বা এর চেয়ে আরও বেশি আপনি ইনকাম করতে পারবেন। তো ডিপেন্ড করে এখন আপনার চাহিদা এবং আপনার জবের ফ্যাসিলিটির ওপর। এখন একটি ছেলে এখানে ঘুমিয়ে রয়েছে, প্রাকৃতিক বাতাসটা একটু স্বাদ নিতেছে, যেটা দেখতেছি। আমরা একটু সামনের দিকে যাব এবং সামনে আপনাদের অবশ্যই দেখাবো এই তরিবিগার সবচেয়ে বড় একটি কি বলে এই হসপিটাল। এই হসপিটালে চারিদিকের পরিবেশটা আসলে অনেকটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা যেরকম মানে অফুরন্ত সুন্দর, কি বলবো, দেখেন সুন্দর স্কাই এবং বাতাস রয়েছে। ফার্মাসি এই সাইড দিয়া, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। Lo que es toda la sí, 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 sí. Ya no voy a encontrar ninguna muchacha buena. So, এত বড়